তুই আর আমি ঈদের দিন একই জামা পরে ঘুরতে পারবো, কি কস? ঈদের দিন তুমি আমার লগে ঘুরলে তো হইতই। হ্যালো, কি ব্যাপার? ফোন ধরো না কে? আমি যে ঝুমকা কিনতে আসছি। কোন কালারটা কিনবো, গোল্ডেনটা না সিলভারটা? গোল্ডেন কালার। তোমার কণ্ঠ এমন লাগে কেন? মামুন, আমি নীলু না, আমি নীলুর মা। ও খালাম্মা, আসসালামু আলাইকুম। রাখি তাহলে না? আম্মা আম্মা তোমার পায়ে ধরতেছি আম্মা, আবার কিছু কইও না আম্মা, আবার কিছু কইও না। ঠিক আছে ফোন দিছিলাম নীলুরে, হ্যাঁ ধরছে ওর মা। সাবাস। পাগল লেগে ইস্তার সাথে তো সম্মা। নীলুকে বাড়িতে ইফতার দিয়ে দি। আমি ওই বাড়ির আশেপাশে আমি যাইতে পারবো না। মামুন পরিবারের অবস্থা তুই চোখে দেখোস না? পরিবারের অবস্থা যে কোনোদিন খারাপ হতে পারে না। আর মামুন ভাই কি খারাপ মানুষ? না, মামুন একটু খারাপ মানুষ। মামুনের মতন গ্রামে আর একটু পোলাই নেই, কিন্তু মামুন যে বেতন পায় সেটাতে সে আমার মেয়েরা পালতে পারবে না। এটা কেমন কথা আম্মা? এইটাই আসল কথা। হয় তুই ওই বাড়িতে ইফতার দিয়ে আইবি, আর নাহলে তোর এই বাড়িতে ইফতার নাই। আমি যাবো না ওই বাড়িতে, গেলে তুমি যাও দিয়া ইফতার। মা সারাদিন তো দেখি নীলুর লগে মাখামাখি করস, আজকে তোর কি হলো? কিছু না, মামুন বাড়িতে যাওয়ার আর কোনো দরকার নাই। আজকে থেকে মিতালের সাথে ঘোরাঘুরি বন্ধ। এসব কি কইতেছো আম্মা? আমি সত্য মতো কইতেছি। সত্য করলার মতো তিতা, কিন্তু আখেরে শরীরের জন্য ভালো। গোলাপি আপু, কেনাকাটা কেমন করলেন? তেমন না। কেন, জিনিসপত্রের দাম কি খুব বেশি? ওয়েল, জিনিসপত্রের দাম ঠিকঠাক, বাট এবার আমার বাজেটটা একটু কম। আপনার বাজেট কম কেন? কারণ আমার বয়ফ্রেন্ড এবার আমাকে অনেক কম বাজেট দিয়েছে, বিকজ ওর বিজনেসে একটু লস যাচ্ছে। আপনার বয়ফ্রেন্ড কি দেশি না বিদেশি? এটা কি বলতে হবে? ওয়েল, বিদেশি। তো ভাইয়া আপনাকে কত বাজেট দিছে এটা একটু বলেন। মাত্র 2 লাখ। 2 লাখ টাকা বলে কম? আর আমরা 20,000 টাকা দিয়ে আরামসে সংসার চালাই। আপা, এবার আপনার ঈদের বাজেট কেমন? আনলিমিটেড। মানে? মানে হলো হাজবেন্ডের টাকা জিনিস কিনবো, এতে আবার লিমিট কিসের? এবার প্রোডাক্টের দাম একটু বেশি, আবার মানও ভালো না। আপনার হাজবেন্ডের জন্য কি কিনলেন? কিছুই কিনিনি, আমার জন্য কিনেছি। আমি খুশি মানে হাজবেন্ড খুশি। তা ঠিক, তা ঠিক। থ্যাংক ইউ আপা আপনাকে। আমাকে দিয়ে যাইতেছে। ভাই ভাই ভাই, এবার ঈদে কি কিনলেন? তেমন কিছু না। ঠিক আছে ভাই, যাই। ভাই ভাই, দুইটা কথা বলে যান, লাইভ চলতেছে। দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। আমার তেমন কিছু বলার নাই। অন্তত পক্ষে বাজেট সম্বন্ধে কিছু বলেন। দাম কত জিনিসপত্রের? কিছু মানুষের কাছে জিনিসপত্রের দাম পানির মতো, কিছু মানুষের কাছে আবার অনেক পাহাড় সমান। জি। আপনার বাজেট কত? আমার তো তেমন কোনো বাজেট নাই। আর আমার বাজেট শুনে আপনি কি করবেন? আরে বলেন না ভাই। আপনার বেতন কত? আমার বেতন আপনারা কেন বলবো? আমার বেতন দিয়ে আপনি কি করবেন? আপনি জানেন না, মেয়ে মানুষের বয়স আর ছেলে মানুষের বেতন জানতে হয় না? ঠিক তেমনি মধ্যবিত্তদের বাজেট কখনো জিজ্ঞেস করতে হয় না ঈদের। আপনি যে আমার জিজ্ঞেস করলেন আমার বাজেট কত, আর আমি যদি কি আমার বাজেট 2,000 টাকা, এটা হলে আপনার খুব ভালো লাগবে? দর্শক খুব খুশি হইব। শুনেন, ভদ্রতার খাতিরে মধ্যবিত্তরা কিছু কইতে পারে না, চুপ করে থাকে। জনসমক্ষে এই ভাইরাল আর এই বিয়ের কারণে এরকম করে এগুলো লজ্জা দিয়েন না, বুঝছেন? এটা খুব খারাপ কাজ। এই ধরনের প্রশ্ন করেন না। হ্যালো, কথা লাভ আছে? এলো। কিরে এত দেরি করলি কেন? কই দেরি করছি? ইফতার দেশ নাই নীলুকে বাড়িতে? দিছি, দেখো না খালি বাটি। এই নে তোর ঈদের পোশাক। কি সুন্দর রং, পছন্দ হয়েছে? অনেক পছন্দ হয়েছে আব্বা। ভাই, আমার স্যান্ডেল একটু রং করে দেন। আচ্ছা এই, রং করার দরকার কি? নতুন একটা লালা, সামনে ঈদ না। হাই রে, কই রে আব্বা? আমি তো বাস স্ট্যান্ডে, বাস আইলে রওনা দিমু। ও আচ্ছা, আয়ো বাজান, সাবধানে আয়ো। ফিয়ামানিল্লাহ। মা, ভাই আইছে। এই, কেমন আছিস তুই? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। মা, মামুন কেমন আছো তুমি? আছি বাজান, তুমি কেমন আছো? আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। বাজান গো, তুমি দেখি শুকায় দড়ি দড়ি হয়ে গেছো গো বাজান। আমি বলে উগাই গেছি। আমার পোলার চেহারা চোখ মুখ দেখলেই আমি বুঝি তোমার ওজন কমে গেছে গা। আমি ঠিকই আছি, তুমি বেশি বেশি কও। বাজান গো, সেহরিতে গরম ভাত পাও না, খাওয়ানোর কষ্ট হয় না বাজান? মার বুঝি কোনো কাণ্ড জ্ঞান নাই। রোজা রেখে আমার ভাইরা 1 দূর পথ জার্নি করে আইছে, এখানে দাঁড়া দাঁড়িয়ে কথা কইতেছ। ঘরের মধ্যে বসেবা। এনে কি তুমি দেখি দেখো, হ্যাঁ কন্যা ঘরে এসে খারাপ আছে। কেউ না। কোন রাজকুমার তো নাই। জানলা দেও কিছু কি কম দিতে কইছি না আমি? মনে থাকে না কিছু? বাসায় কিন্তু তোমার বাবা আছে, এটা মনে রেখো। কখন এলো? হাই দৌড়ায় তোমার লগে দেখা করতে এলাম। এই তুমি দুদিন যাবো আমার ফোন ধরো না কে? আরে আমার ফোন ধরতে দেয় না। ওরে বাবা, আমার বাধ্যগত কবে তৈলা? বাধ্যগত হয়েছে। আমরা যদি শুনে যে আমি আমার কথা শুনি না, তাহলে তুই দিন বাড়িতে দিবে না। আর ঈদের দিন যদি বাড়িতে না পারি, তাহলে তো তোমার সাথে ঘুরতে পারবো না, বুঝে না? এই প্ল্যান দেখলেন, আমার মাথায় কিন্তু অনেক বুদ্ধি। একটু বুদ্ধি সাথে না হলে কি জীবনে চলা যায় বলো? বুঝো না তুমি? একটা এই আসার সময় একটু আগে আবার লগে দেখা হয়েছে, আর একটু আমি ধরা খেয়েছি। তাহলে না না, এক কাজ করো, তুমি চলে যাও। তুমি যাও। তাহলে আসো কেন? যাও। দেহি কি দেখো? তোমার যাওয়া দেহি। যাও, প্রত্যেকটা আমার মাইয়া ফেলবে। আচ্ছা আমি যাই। মা গো, নতুন কাপড় দিয়ে কি করুম? এই যে আবার শুরু হয়েছে কবরে যাওয়ার কথা। আমার ভাই এত কষ্ট করে তোমার এই জামাটা দিছে, তোমার পছন্দ হইলেও পিনবা, না হইলেও পিনবা। এত কথা কও কেন? সুন্দরী তো আব্বা, আপনার নাতি আনছে, ঈদের দিন পিনদেন। মা, এটা তোমার লেগে। ও আমি এই শাড়ি নিমু না। আমি কইছি না আমার শাড়ি আছে, হ্যাঁ ওই শাড়ি কাটা পিনবো। জানি তো তোমার কত শাড়ি আছে। গত বছরের ঈদের শাড়িরা এই একটা বছর ধরে পড়তেছ। ধরো, পছন্দ না হইলে হালাই দিও।
আমার ছোট্ট মামুন সারাটা বছর কত কষ্ট করে টাকা বাঁচায় বাঁচায়া সবাই লিগা ঈদের পোশাক কিনে ইফতারির সময় খাসা 1 গ্লাস পানি আর 4টা মুড়ি টাকা বাঁচাস সারাটা রাত না খায় থাকো সেই সময় খাস কয়টা বাসি ভাত টাকা বাঁচা আমগুলিকা জিনিস কিনোনের লিগা এই সংসারের লিগা মামুন রে বাজার সারাটা জীবন খালি কষ্ট করে যাবি ছোট্ট কাল থেকে কষ্ট করতেছস। তোমার পোলার এবার একটা বিয়ে দিয়ে দাও। আমার মামুন রে বিয়া দিতে হইব লক্ষ্মী একটা মাইয়া দীক্ষা নীলুর মতো যদি একটা লক্ষ্মী মাইয়া পাইতাম আমার মামুনরা সুখে থাকতো। নীলুর মতো কেন? নীলুকে দোষ করছে। নীলু দোষ করে নাই রে মা, দোষ আমগো কপালের। আমরা গরিব মানুষ না, তারা ধনী মানুষ। তাগো মাইয়া দিব আমগো এই টিনের ঘরে। আমার এই কথা বাদ দাও তো। কে ঈদ মোবারক। ঈদ মোবারক। একটু বাড়ি ফিসাইবা, তোমার একবার দেখে চলে যাবো। তোমার সাহস দেখে দিন দিন খুব বাড়তেছে। ওই একটা জিনিসই তো আছে আমার দ্বারে। আর কি আছে? ঝুমকা। তোমার মনে আছে আমার ঝুমকা তো পছন্দ? আমার মনে থাকবো না? এই মামুন আলীর সব মনে থাকে, সব মানে সব। থ্যাংক ইউ মামুন আলী। ওরে বাবা, এই সামান্য ঝুমকা পায় এত খুশি? তাহলে তো যে কেউ তোমার কোনো গিফট দিয়ে লয়ে নিতে পারে। জি না, এই নীলু এত সস্তা না। গিফটটা গুরুত্বপূর্ণ না, কিন্তু গিফটটা যে মানুষটা দিছে সেই মানুষটা গুরুত্বপূর্ণ। আর সেটা বুঝি বলেই তো আপনারা খুব ভালোবাসে। আহ, কি হলো? এত সুন্দর একটা কথা কইছো, হার্টে ব্যথা শুরু হয়ে গেছে। হার্টটা ডান পাশে না বাম পাশে থাকে। আমার হার্ট পুরোটা জুড়েই, অনেক বড় হার্ট আমার। ওরে বাবা, তো কে কে আছে আপনার এই হার্টে? আমার এই হার্টে শুধুমাত্র একজন মানুষই আছে। কে এসে? আমার নীলু। কথায় কেউ আপনার সাথে পারবো না। কেউ দেখে নাই তো তুমি আছো যে? হাতটা দাও। হ্যাঁ, হাতটা দাও। কেন? দাও তো, এটা রাখো। কিসের টাকা? আহা, রাখো তো, কাজে লাগবে। মিতালির এতে সালামি দিতে হবে না? আর আমার কাছে টাকা আছে তো। জানি আছে। দেখো মামুন, তুমি এদের বোনাস পাও নাই, এই টাকাটা রাখো, কাজে লাগবে। আল্লাহ আমাকে মধ্যবিত্ত বানাইছে, এতে কোনো আফসোস নাই, কিন্তু কষ্টটা লাগে তখন যখন ঈদ আসে। ঈদে তোমার লিগে কি গিফট আনবো? আমার কিছু লাগবে না, তো তাতে চলে আসো না। তোমার এক নজর দেখবে, এটাই আমার সবচেয়ে বড় গিফট। মিতালির এতে সালামি দিতে হবে না, তুমি এদের বোনাস পাও নাই, এই টাকাটা রাখো, কাজে লাগবে। নীলুর মতো যদি একটা লক্ষ্মী মাইয়া পাইতাম আমার মামুনরা সুখে থাকতো। নীলুর মতো কে? নীলু কি দোষ করছে? আমরা গরিব মানুষ না, তারা ধনী মানুষ। তাগো মাইয়া দিব আমরা এই টিনের ঘরে। ঈদ মোবারক দাদা যান। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। ওরে বাবা, সুন্দর লাগতেছে। তাড়াতাড়ি ল, হ্যাঁ। এই জামাত শুরু হয়ে যাবে তো। হ্যাঁ, হ্যাঁ, চলো। মামুন, এই যে এইটা নাও বাবা, এইটা পিন্দা জামাতে যাও। লাল পাঞ্জাবি। তুমি পাঞ্জাবি কই পাইছো আমা? আমি জানি তো, আমার মামুন নিজে না খেয়ে আম করে খাওয়ায়। আমার মামুন নিজের লিগাই দিয়ে কিছুই কিনে না, আমগো সবার লিগা পোশাক কিনে, নিজে পুরান পাঞ্জাবি পরে জামাতে যায়। এই জন্য এটা তোমার দাদার এটা কিনেছিলাম বাজার। তুমি টাকা কই পাইছো? টাকা আমি না, ওই যে তোমার বই মাটির ব্যাংকে জমাইছিল। আরে আমি একা দেই নাই, দাদাও দিছে। এটা তো আর টাকা না, আমি গাছের সুপারি বেচছি, আর তোর মায়ও দিছে। আমার কিন্তু তোমার লাগে ঘুরতে কইলাম ভালো লাগে। তাহলে ঘুরতে ঘুরতে আমার লগে কাজী অফিস চলো, পার্মানেন্টলি ঘুরার ব্যবস্থা করে ফেলাই। বিয়ে করলে খাওয়া বাকি। মহব্বত আচ্ছা, চলবো না? 100 মামুন, তোমার সাথে নীলুর একটা মিলামেশা আছে, এটা আমি নীলুর মার কাছ থেকে শুনছি। তুমি খুব ভালো ছেলে, আমিও তোমার খুব পছন্দ করি। এক সময় তোমার বাবা আমার বাড়িতে কামলার কাজ করতো, তোমরা গরিব, এটা আল্লাহ দিছে, এটা তো তোমাদের কোনো দোষ না। একজন বাবা হিসেবে আমি একটা কামলার ছেলের সাথে তো মাইয়ের বিয়ে দিতে পারি না। আচ্ছা, আমার জায়গায় থাকলে তুমি কি করতা কত? দেখো মামুন, তুমি ভালো ছেলে, আমরা সবাই তোমার খুব পছন্দ করি। গ্রামের মধ্যে তোমার মতো একটা ছেলে হয় না। কিন্তু বাবা, একটা জিনিস চিন্তা করো, আমার তো একটা মেয়ে না, তারও তো আমি রাজকন্যার মতো করে মানুষ করছি। তুমি শহরে যে চাকরি করে যে বেতন বাড়িটা দেয় নাকি তুমি চলতে পারো না। তোমার মার মুখ থেকেই আমি শুনছি 2 দিন পর তো তোমার বোনেরও বিয়ে দিতে হবে, হবে না? সেই খরচ তো তোমারই টানতে হবে নাকি? এত কিছু, মানে এত দায়িত্ব নিয়ে তুমি তো জীবন চালাইতে পারবা না বাবা। আর তুমি আমার মেয়েটারও সুখে শান্তিতে রাখতে পারবা না। কিরে মা, মন খারাপ করে বসে আছিস কেন? নিল খেয়েছে? আম্মা, তুমি আর আপা মিলে আজকে কি করলা? কি করলাম? বাস্তব অনেক কঠিন, তিতা, করলার মতো, কিন্তু আখেরে শরীরের জন্য ভালো। একটা জিনিস বুঝিস না কেন? টাকা ছাড়া কোনো উপায় নাই। জীবনের সবকিছু প্রয়োজন হলো টাকা, সবচেয়ে বড় প্রয়োজন।
তাহলে তোমরা যে বলো মানুষ বাঁচে ভালোবাসে টাকায় না, তাহলে কি মিথ্যা বলো? বোকা আমার, বড় হয়েছিস ঠিকই, বোধটা জন্মায় নাই, ভোগ তো হয় নাই। আচ্ছা একটা কথা কত, এই যে গাছের থেকে আম পেড়ে খাস, আমের উপর কোষাটা সহ কি খাস? খাস কোনটা? ভিতরের অংশটা। আমের ভিতরটা হইলো জীবনের চাওয়া আর পাওয়া, আর খোসা হইলো ভালোবাসা। চাওয়া পাওয়া যদি পূর্ণ না হয়, খোসার কোনো দাম নাই। তখনই পূর্ণ হয় যখন অর্থ থাকে, টাকা থাকে। একটা জিনিস বুঝোস না কেন? টাকা না থাকলে সুখ শান্তি কোনো কিছু জীবনে হবে না। অভাবে ভালোবাসা থাকে না মা, খোসার মতনই হয়। মনে হইতেছে আমি কোনো ফুল সিরাজে দাঁড়িয়ে আছি, একদিকে তুমি আরেকদিকে আমার পরিবার। কইরে মামুন, তুই আর হইছস? এটার মধ্যে কয়টা নাড়ু আর সিরা দিয়ে দিছি, পাশের মধ্যে খিদা লাগলে খাইবা। আমগো কথা চিন্তা করে তুমি না খায়া থাকবা না কোনোদিন। তুমি না খায়া থাকলে আমি টের পেয়ে যাই তোমার আব্বা নাই, আমি মা তো আছি। তোমার প্রতি আমগো কর্তব্য নাই? নিজের ভবিষ্যৎ করো, সারাক্ষণ আমগো কথা চিন্তা করো না। আশ মুরগি আছে, ডিম বেশি, তোমার দাদাই সুবারি বেছে, লাগলে গাছ গাছারির লাকড়ি ফারুম, লাকড়ি বেসুম, মাইনসের বাড়িতে কাম করো। কি কও মা? আমি বাইসা থাকতে তুমি মানুষের বাড়িতে কাম করবা? এটা কি ধরনের কথা? মাগো, এই যাত্রার সময় এইসব কইয়া ওর মনটা নরম করে দিও না। মামুন রে, মায়ের কথা মনে পড়লে ফোন দিও বাজার, অফিসের কামের মধ্যে ফোন দিও না, ডিস্টার্ব হইব। আসেন মা। যাও। তুমি? মামুন, আমি তোমারে খুব ভালো করে চিনি যে তুমি তোমার ফ্যামিলিরে কত ভালোবাসো। আমি কোনোদিন তোমারে তোমার ফ্যামিলি থেকে দূরে সরাবো না। যে মানুষটা তার ফ্যামিলিরে এত ভালোবাসে, ফ্যামিলির জন্য এত কিছু করছে, তারে আমি তার ফ্যামিলি থেকে কিভাবে দূরে সরাই বলো? আমি তো শুধু তোমারই না, তোমার পরিবারেরও অংশ হইতে চাইছি। কি করবা আমারে তোমার ফ্যামিলির অংশ? কিন্তু আমি তো তোমার বাবা মার মতো তো ভালো রাখতে পারবো না। তোমার তো আমার পরিবারের লগে এখানেই থাকতে হইব। আমি কইছি আমি ঢাকা থাকবো? আমি গ্রামে তোমার ফ্যামিলির সাথেই থাকবো, কিন্তু আমার একটা শর্ত আছে। ঢাকা থেকে আমাদের সময় আমার জন্য 100টা ঝুমকা নিয়ে আসতে হবে প্রতি মাসে। কি পারবা আনতে? অবশ্যই পারবো।